আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মঞ্জুর হোসেন। প্রথমেই সকলকে পবিত্র রমজান মাস উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রমজান মাস শুধু উপবাসের দিন নয়, রমজান মাস এই দীর্ঘ এক মাস একটা ইসলাম ধর্মে আমাদের মুসলিম সম্প্রদায়ের কাছে উৎসবের সমতুল্য। এই রমজান মাস আমরা প্রতিদিন ভোরবেলায়, যেটাকে আমরা সেহরি বলি বা সুহুর বলি, এই সেহরিতে খাবার খেয়ে তারপরে জল ছাড়া খাবার না খেয়ে সারা দিন কাটিয়ে সন্ধেবেলায় আবার ইফতার করি, যখন আমরা সামান্য জল খাবার খেয়ে রোজা ভাঙি মাগরিবের আজানের পর। এটা দীর্ঘ এক মাস ধরে চলবে। রমজানের উদ্দেশ্য শুধু রোজা রাখা বা না খাওয়া নয়। রমজানের উপদেশ যেটা, রমজান কি, রমজান মনকে পবিত্র করে। শুধু খাওয়া না খাওয়া এটা ব্যাপারটা নয়, রমজান আমাদেরকে শুদ্ধ করে। আমাদের হৃদয়ে যে বিভিন্ন মনোমালিন্য থাকে একে অপরের প্রতি, সেই মনোমালিন্যকে আমাদের দূর করে দেয়, একে অপরের কাছে আসতে সাহায্য করে। গরিব মানুষকে সহায়তা করার সময় হচ্ছে রমজান মাস। যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, তারা এই রমজান মাসে গরিব মানুষদের বিভিন্ন উপায়ে সাহায্য করেন। সবাই রোজা রাখেন, গরিব বড়লোক ধনী এটা কোনো ব্যাপার নাই। রোজা সবাই রাখতে পারেন যদি তিনি সুস্থ এবং সবল ব্যক্তি হন। রোজা সবার জন্য ফরজ। হ্যাঁ, কিছু জিনিস আছে যেখানে আমরা রোজা রাখতে বারণ করি। কোনো হার্টের পেশেন্ট, অনেক কটা হার্টের ওষুধ খান, হার্টে স্টেন্ট বসেছে, বা বিভিন্ন ক্যান্সারের পেশেন্ট, বা কোনো জটিল রোগে ভুগছেন, যেমন টাইপ 1 ডায়াবেটিস, যাকে দিনে 3 থেকে 4 বার ইনসুলিন নিতে হয়, তাদের জন্য কিন্তু রোজা রাখা ফরজ নয়। ওনার নিয়ত করলেই হবে যে আমি রোজা রাখবো, তাহলে রোজা কিন্তু কবুল হবে। আরও বিভিন্ন রোগ আছে, কোনো মানুষ সফরে থাকলে আমরা রোজা রাখতে বারণ করি। এবার রোজা রাখার সময় আমরা কিভাবে খাবার খাবো, কিভাবে রোজা রাখার পালন করব, আমরা দেখেছি যে রোজা খুলেই আমরা অনেক কিছু খাবার খাই, ভারী খাবার, বিশেষ করে অ্যাডেড সুগার যেগুলো থাকে, মানে সুগার অ্যাডেড শরবত খাই। এটা কিন্তু শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রোজা রেখে আমরা অল্প খাবার খাবো, জল খাবো, দু একটা খেজুর খাবো, হালকা ফল খাবো, আমরা রোজা ভাঙবো। তারপরে তারপরে আমরা খাই তেলে ভাজা। এটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বেশি তেলে ভাজা খাবার আমাদের খাওয়া উচিত নয় রোজার সময়। এবং যারা সুগারের পেশেন্ট, বিশেষ করে প্রেসারের পেশেন্ট, থাইরয়েডের পেশেন্ট, তারা কি রোজা রাখতে পারেন না? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। থাইরয়েডের পেশেন্ট রোজা রাখতে পারেন। যারা থাইরয়েডের প্রত্যহ ওষুধ খান, থাইরক্স বা যে কোনো থাইরসের ওষুধ, থাইরোনম, এলট্রক্সিন, আপনারা যে কোম্পানিরই খান, সেই ওষুধ সকালে খালি পেটে সেহরির আগে খাবেন, তাহলেই হবে। আর প্রেসারের ওষুধ, যদি দুবার প্রেসারের ওষুধ থাকে, একটা প্রেসারের ওষুধ সকালে খাবার, সেহরি খাবারের পরে, আর একটা ওষুধ সন্ধেবেলায় খাবার পরে, মানে ইফতারের পরে খাবেন। সুগারের পেশেন্ট কিভাবে ওষুধ খাবেন, এটা নিয়ম আছে বিভিন্ন। আমি যদি একটা পেশেন্টকে একটাই ওষুধ দিই, তাহলে সেই পেশেন্টের সুগারের ওষুধ কিভাবে খাবেন। সবার আগে আমি যেটা বলতে চাই, যে সুগারের যারা রোগী আছেন, সুগারের ওষুধ কিন্তু সেহরির সময় খাবেন না। কারণ এই যে দীর্ঘ সুগারের ওষুধ খাওয়ার পর অল্প খাবার খেয়ে যারা সেহরি করেন, তাদের দীর্ঘক্ষণ খালি পেটে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, উপোস করে থাকতে হবে। তাতে কিন্তু সুগার ফল করানো, যেটাকে আমরা মেডিকেল ভাষায় হাইপোগ্লাইসেমিয়া বলি, সেই হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স খুব বেশি। তা কখন খাবেন? ইফতারে আমরা যেটা বলি, ইফতারে রোজা খুলেই জল খেয়ে শরবত যদি না খান, সেটা চিনি ছাড়া হবে। হালকা অনেকে লেবু দিয়েও শরবত করে খান, লবণ হালকা দিয়ে, সেটা খেতে পারেন, অসুবিধা নেই। সেটা করে আমরা রোজার খুলে সুগারের ওষুধ খেতে বলি। তারপরে ভারী খাবারটা আস্তে আস্তে খাবেন, অল্প খাবেন, বেশি নয়। এইবারে অনেককে দেখা গেছে একাধিক সুগারের ওষুধ খান, একটা রোজা রাখতে সাধারণত বারণ করি। একটা কি দুটো যারা ওষুধ খান তাদের জন্য রোজা রাখা যায়, আমি ওইভাবেই করি। যারা অল্প ওষুধ খান তাদের জন্য রোজা রাখা যায়, কিন্তু বেশি ওষুধ যারা খান তাদেরকে আমি রোজা রাখতে বারণ করি। হ্যাঁ, আর ইনসুলিন যারা নেন, তাদের তো ইনসুলিন নিলে
সুগার ফল করার চান্স খুব বেশি থাকে, আমি তাদেরকে বারণ করি রোজা রাখতে। যারা 2-3 বার ইনসুলিন নেন তারা রোজা না রাখাই ভালো। কারণ সুগার ফল করার চান্স কিন্তু খুব বেশি থাকে। ঠিক আছে? আর প্রেশারের ওষুধ যারা খান, একটা কি দুটো রোজা রাখতেই পারেন। আর একটা কথা যেটা না বললেই নয়, সুগার ফল করে গেছেন কিভাবে বুঝবেন? সুগার পেশেন্ট যারা রোজা রাখেন তাদেরকে আমি বলি, শহরের মানে সেহরির আগে একটা বাড়িতে সিবিজি মেশিন আছে, মানে নিজেই সুগার টেস্ট করা হয়। সেহরির আগে একটা সুগার টেস্ট করে নিতে পারেন মাঝে মাঝে, রোজ করার দরকার নেই, মাঝে মাঝে করে দেখতে পারেন সুগার লেভেলটা আপনার কেমন থাকছে। আবার যখন আমরা ইফতার করি, ইফতারের 2 ঘন্টা পরেও আমরা সুগারটা একবার টেস্ট করে নিতে বলি। ওতে বোঝা যায় যে কম আছে না বেশি আছে। সেটা সেই হিসাবে যেমন থাকবে, 300 বেশি হয়ে গেলে ডাক্তারকে রিপোর্ট করতে বলি। আর যদি সুগার যদি 70-এর নিচে থাকে তাহলে সেটাও আমি ডাক্তারকে সঙ্গে সঙ্গে জানাতে বলি। তাহলে কিন্তু সেই ব্যক্তি রোজা না রাখাই ভালো। আরো অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি যোগাযোগ না করলে বোঝা যায় না যে কোন পেশেন্টের কোন সমস্যা। তবে এই রোজার মাসে আমাদের যে মেডিকেলে অনেক কিছু সমস্যা থাকে, এই 1 মাস রোজায় কিন্তু এই সমস্যা অনেক সমাধান হয়ে যায়। আমাদের কোলেস্ট্রল মাত্রা অনেকটাই কমে যায় রোজার সময়, রোজারা উপবাস করলে। অনেক পেশেন্টের ক্রনিক ডিজিজ থাকে, সেই ডিজিজগুলো কিন্তু রোজার সময় অনেকটাই কমে যায় ওষুধ বিনা ওষুধে। রোজা কিন্তু খুবই একটা ভালো জিনিস, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং উপযোগী। আমরা কিছুদিন আগেও দেখেছি যে জাপানের এক বিজ্ঞানী এই রোজার উপরে রিসার্চ করে উনি তার রোজা রাখা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। এবং আমরা যেন চাই এই রোজা রাখাটা শুধু নিয়ম নয়, রোজা রাখবো, রোজার সাথে নিজের মনকেও পরিষ্কার করব। কারোর সাথে কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা নিজেরা এই রোজার মাসে সেই সমস্যার সমাধান করে নেব। একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখবো, একে অপরকে কাছে টেনে নেব। আমরা আমাদের পাশের বাড়ি যদি কেউ গরিব থাকে, অসহায় ব্যক্তি থাকে, তাদেরকে সহায়তা করব। শুধু খাদ্য সামগ্রী নিয়ে নয়, বিভিন্ন তাদেরকে মানসিকভাবে তার পাশে দাঁড়ানোটাও আমাদের এক কর্তব্য হয়ে উঠেছে। এটা কর্তব্য দাঁড়ায়। সবাইকে সবার মতো ভালোবাসুন, সবাই সুস্থ থাকুন, রোজা রাখুন। কোনো রকম যদি কারো অসুবিধা হয় আমি আছি। আমার এলাকার যদি কারো কোনো সমস্যা হয় রোজা রাখতে, আমাকে জানাবেন, আমি আছি পাশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।